আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কান্দে আর কয় মা গো কানলে লাভ হবে কি? মাই কান্দে আর কয় বাবা আল্লাহর নবী বলে গেছে মান জারাফাত আইনাহু মিন খাশিয়াতিল্লাহি তাআলা হুরিমাতিন নার। যেই চক্ষু দিয়া মাওলার ভয়ে ওই জাহান্নামের আগুনের ভয়ে যেই চক্ষু দিয়া গড়াইয়া গড়াইয়া পানি ভরবে ওই চক্ষু মাওলায় জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবে না। দীর্ঘ রাত্র পর্যন্ত এই মাহফিলের ময়দানে বাবা বসিয়া রইছ। ও আমার মায়েরা, শহর এলাকার মা বোনেরা, চতুর্দিকে তোমাদের পানি, মাঝখানে এই শহর, জীবনের কোনো গ্যারান্টি নেই। আল্লাহ মাইকের আওয়াজ যারা শুনতে আছো, রাত্র গভীর, রাত্র গভীরে আমার মাওলায় সাত আসমানের দরজা খুলে দেয়। ওরে আরশের মালিক আমাদের দিকে চাইয়া রইছে। যদি মুখটা ব্যাখ্যা করিয়া আব্দুল কাদের জিলানীর মায়ের মতো এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারো, আমার মাওলায়ও মাফ না করিয়া পারবে না। যার কান্না আসে না মনে করবা কপাল পড়ছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ মায়ের থেকে এই বয়ান শুনছে, শুনিয়া গুনগুন গুনগুন করিয়া কান্দে। 7-8 বছর বয়সে কান্নার আমল নিয়ে ফেলাইছে। একদিন ছেলেরা রাস্তায় মাঠে খেলায়, আব্দুল কাদের জিলানী কবরের সিদ্ধে খেলার কোনো সুযোগ পায় না। মাঠে ঘুরতে গেছে, একটা গাছের আড়ালে দাঁড়াইয়া গুনগুন গুনগুন করিয়া কান্দে। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাইটে যায়। আল্লাহর ওলিরা আল্লাহর ওলিদের দেখলে চিনতে পারে। বলে ব্যাপার কি, শিশু বাচ্চা কেন কান্দে? বাচ্চার কাছে যাই বল, বাবা তোমার নাম কি? কয় আব্দুল কাদের। বলে তুমি কান্দো কেন? বলে হুজুর আমি যে কেন কান্দি কেউ বুঝবে না। বলে বাবা বুঝতে পারছি, এই ছেলেরা তোমাকে খেলার থেকে বাদ দিয়ে দিয়েছে, তোমাকে খেলায় নেয় না, এই জন্য কান্দো। বলে না হুজুর এই জন্য কান্দি না। বলে তাহলে তোমাকে আল্লাহ, তোমার বল ব্যাট নাই, খেলার সরঞ্জাম নাই, এই জন্যই বোধহয় কান্দো। কয় না হুজুর এই জন্য কান্দি না। বলে বাবা তোমাকে কেউ মারছে এই জন্য কান্দো। বলে না হুজুর সেজন্য কান্দি না। বলে কেন বাবা কান্দো? আব্দুল কাদের জিলানী কান্দে আর কয় হুজুর আমি যে কেন কান্দি কেউ বুঝে না। বলে বাবা আমি কি বুঝবো না? বলে না। তাহলে বলো বাবা কেন কান্দো? তখন বলে হুজুর মানুষ আর পাথর নাকি মাওলায় জাহান্নামের কাঠ বানাইবে। মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বালে। মানুষেরা শোন ভালো মতো, এখনো দাড়ি কামাও, এখন আজান দিলে মসজিদে যাও না, এখন একটা ভাব ভাব থাকো। তুমি চেয়ারম্যান, তুমি মেম্বার, তুমি কোটিপতি, তুমি মাস্টার, তুমি ইঞ্জিনিয়ার, তুমি ডাক্তার, এরকম ঠেকতেছো বাবা। শোনো ভালো মতো, আল্লাহ 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 এমনি এমনি বড় পীর হয় না চোখের পানির কারণে বাবা। যার চোখে যত বেশি পানি তার দাম তত মাওলায় বেশি বাড়াবে। যারা এই ময়দানে আইসো না, মুখটারে ব্যাখ্যা করিয়া চক্ষু ভিজাইয়া যাইয়া, আমার মাওলায় মাফ না করিয়া পারবে না। আল্লাহ বলে হুজুর মানুষ আর পাথর নাকি জাহান্নামের কাঠ, এই কাঠ দিয়া নাকি মাওলার তেজস্বী জাহান্নামের কালো আগুন ধাউ ধাউ করিয়া জ্বালাইবে। হুজুর আমি এই জাহান্নামের ভয়ে কান্দে। বলে কানলে লাভ হবে কি? বলে আল্লাহর নবী বলছে এই জাহান্নামের ভয়ে কানলে তার জন্য নাকি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহর ওলি বলে বাবা তোমাকে এই বয়ান কে শিখাইছে? তোমার উস্তাদ কে? কোন উস্তাদের কাছে পড়ছো?
জানে যোগ্য ওস্তাদ ছাড়া এটা কোনোদিন সম্ভব নয়। রাস্তার থেকে গাড়ি চালাইয়া যায়। একদিন হঠাৎ এক মসজিদে নামাজ পড়তেছে, এক মাদ্রাসা মসজিদ। নামাজ পড়িয়া দেখি কি সুন্দর জুতা সোজা করা। ওই ছাত্র উযু শেষ করার সাথে সাথে টয়লেট নিয়ে দাঁড়াই আছে। চিনি না, দেখিও না, আমাকেও চেনে না। আরে নামাজ শেষ করার পরে দেখি জুতা সোজা করা। আল্লাহু আকবার। গাড়ি দৌড়ার সময় ছেলেটা সালাম নিয়ে দোয়া নিয়ে গেল। আমি বললাম, বাবা তোমার ওস্তাদ কে? ওই যে আমার ওস্তাদ। চেহারার দিকে তাকাইয়া দেখি কেমন যেন চোখের পানি টলমল করতেছে। ছাত্রটা আমার হাত ধরিয়ে দেখলাম চক্ষু ভিজাইয়া ফেলাইছে। বলি, বাবা কান্দো কেন? হুজুর দোয়া করিয়া মাওলানি আমাকে কবুল করিয়া। তখন চিন্তা করলাম, যোগ্য ওস্তাদের কারণে যোগ্য ছাত্র মাওলাই তৈরি করছে। বাবারে, এই আদর্শ কোনদিন স্কুল কলেজ ক্যাডেটে পাওয়া যায় না। এই আদর্শ আল্লাহর ফজল কর্মে মাদ্রাসায় পাওয়া যায়। ঠিক না বেটি? জোরে কর। আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া না আল্লাহ। এখন আল্লাহ মনে করছে এই শিশু বাচ্চা বোধহয় যোগ্য ওস্তাদের সোহবতে চোখের পানি শিখছে। বলে, বাবা তুমি কার কাছে শিখছো তোমার ওস্তাদকে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, এখন পর্যন্ত আমি মক্তবে যাই না, মাদ্রাসায় যাই না। বলে, তাই এই সুন্দর বয়ান কার কাছে শিখছো? ওস্তাদ তো অবশ্যই একজন আছে। বলে, হুজুর ওস্তাদ একজন আছে। এই ওস্তাদ কোন মক্তব মাদ্রাসার ওস্তাদ না, এই ওস্তাদ কোন বিশ্ববিদ্যালয়ের ওস্তাদ না, এই ওস্তাদ কোন স্কুল কলেজের ওস্তাদ না। এই ওস্তাদ হইল আমার গর্ভধারণী মা। ও মা, মায়ের মতো মা, চোখের পানিওয়ালা মার বড় দাম। আমিও দোয়া চাই সবার কাছে, সকলের জন্য দোয়া করি। আমার কালা মানিক সৈয়দ ফজলুল করি চোখের পানি ভালাইয়া ভালাইয়া মৃত্যুর বিছানায় আনন্দে হাসতে হাসতে শুয়ে গেছে। বাবা যারা দুনিয়ায় কাঁদতে কাঁদতে মৃত্যুর বিছানায় শুইবে, তাদের মৌত থেকে আনন্দ শুরু হইয়া যাইবে। আমার মাওলাই বলবে, রে ফেরেশতারে আজরাইল, আমার বান্দায় যেই মৌতের ভয়তে, যেই কবরের ভয়তে, জাহান্নামের ভয়তে, যেই 99 সাপের ভয়তে কাঁদতে কাঁদতে মৃত্যুর বিছানায় শুইছে, আমার বান্দারে জান্নাতটা দেখাইয়া মৌত দিও। আমার বান্দার মৌতে যেন কষ্ট হয় না। এই ময়দানে যারা আইসো রাত্র গভীর, মুখটা ব্যাখ্যা করিয়া মাওলারে ডাকো আর কান্দ। মুসাফিরের দোয়া কবুল হইয়াছে। সকলের জন্য দোয়া করি, মাওলানি সবাইকে কবুল করিয়া না। এ মাওলারে ডাকো আর কান্দ। ইয়া আল্লাহ, জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। हर के खाद गोफियाओ, हर के खाद गोफेरो दारो गिरो हजीबो दर बदरी दरगाहानी। আল্লাহু আকবার জোরে কর। আল্লাহ ময়দানের দিকে একটু নজরটা ভালাইয়া দাও। কত মানুষের মুখ বেঁকা হয়ে গেছে, কত সাদা দাড়িওয়ালাদের গাল ভিজে গেছে। যেই মজলিসে দাড়িওয়ালাদের মুখে আল্লাহ গাল ভিজে যায়, চক্ষু ভিজিয়ে যায়, তোমার নাকি লজ্জা লাগে, মাপ না করিয়ে পারো না। কত সাদা দাড়িওয়ালারা কান্দে, কত আলেম ওলামারা হাজী বান্দারা কান্দে। এ যুবক বাবা, চোখে পানি আয় না বাবা।
এই মজলিসে এমনও যুবক আছো দুই একদিন পর বাবা শোক সংবাদ হইয়া যাইতে পারে। কারো গোসলের সাবান দোকানে আইছে, কারো কাফনের কাপড় বাজারে হাজির। এত বুঝাবার পরেও যদি জীব জানোয়ারের মতো বাবা গুনাহ করো, এত বুঝাবার পরেও যদি বাবা তুমি গরু ছাগলের মতো গান মোড়াইয়া হাইতে যাও, গুনার কাজ করো, জানিয়া রাখো আমার মাওলার কথা, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ফিরদা। আল্লাহু আকবার। হায় হায়, আমার মাওলাই কবে জাহান্নামের ফেরেশতারা, ওরে নাফরমান আলেম ওলামারা বুঝাবার পরেও এরপরেও মদিনার রং লাগায় নাই, ওরি পদ গোফল চন্দ্রের মতো লম্বা চুল রাখিয়া, আল্লাহ দাড়ি কামাইয়া, বিড়ি সিগারেট খাইয়া, ওরে নেশা করিয়া মৃত্যুর বিছানায় শুইছে। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার, ওরে সত্য দাঁড়াবে, ওরে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া যখন জাহান্নামের দিকে টান মারবে, আল্লাহ নাফরমানের কলিজা শুকাইয়া যাবে। নাফরমান বলবে, মাবুদ গো আমার একটু পানি দাও, কলিজা শুকাইয়ে গেছে। আমার মাওলাই বলবে, জাহান্নামের ফেরেশতা, এই জাহান্নামের আগুন দিয়া পানি ফুটা গরম বানা, আরে টকবগে গরম পানি নাফরমানের মুখে দিবে। ওরে নাফরমান মুখ বন্ধ করবে, আমার মাওলাই বলবে, মুখে লোহার হুক লাগা, লোহার হুক লাগাইয়া মুখটারে টাইনা মেলাইয়া, ওরে গরম পানি গুলা যখন গপ 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 করিয়া মুখের মধ্যে ডালিয়া দেবে, হে গাঁজা খাও, বিড়ি খাও, পরে রব নষ্ট করো রে বাবা, সুদ খাও, ঘুষ খাও, এ বাবারা ভালো মতো শোনো, পরের মাল লুটটা খাও, চুরি ডাকাতি সন্ত্রাসী করিয়া খাও, বুঝবা মজা। আমার মাওলা বলে, গরম পানি নাফরমানের মুখে ডাল, ঢাল নাফরমানের মুখে, হারাম খাইয়া মজা করছে। আরে আমার আলেম ওলামারা বুঝাইছে, মানে না, আর মুখের মধ্যে গরম পানি ডাল, এমন উত্তপ্ত গরম পানি মুখে ডালবে, পেটের নারী বুড়িগুলা পায়খানার মুকাম দিয়া সুপ করিয়া পড়বে, আর মরণ হবে না, বাঁচাও যাবে না। কে কত গুণে লইয়া ময়দানে আইছো, মাওলার দরবারে চিল্লাইয়া চিল্লাইয়া কান্দ, আওয়াজ দিয়ে কান্দ, ইয়া আল্লাহ, জোরে কা আওয়াজ দাও, ইয়া আল্লাহ। হায় হায় আল্লাহ, তুমি ময়দানের দিকে চাইয়ে দেখো, আল্লাহ কত পাগলারে কান্দে। এই গভীর রাত্রে যদি মায়ের মা কইয়া ডাক দিত, মায় লাথি মারিয়া তারাইয়া দিতে পারতো না, মাপ না করিয়া পারতো না। ওরে মারছে তোমার মায়া বেশি, এই পাগলাগো কেমনে ফিরাইয়া দেওয়া, ওরে তোমার কি মায়া লাগবে না। আল্লাহুম্মা আমিন। হাতুড়ো সবাই, সবাই হাতুড়ি আল্লাহ আল্লাহ কইয়া কান্দো, মাওলারে ডাকো আর কান্দো। আল্লাহ ময়দানের দিকে চাইয়া দেখো, তোমার পাগলারা কেমনে কান্দে রে মাওলা। আল্লাহ ডান দিকে কান্নার আওয়াজ, বাম দিকে কান্নার আওয়াজ, স্টেজে কান্নার আওয়াজ, যুবকেরা কান্দে, নাবালক শিশুরা কান্দে, আলেম ওলামারা হাজী বান্দারা, ওরে এই ময়দানে মুসাফির বান্দারা কান্দে, তোমার কি মায়া লাগে না। সবাই কনা দর রিয়া মানুষ আল্লাহ বানায়, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, আপন হাতে বান্দা মাওলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, হাতে শিকল
পায়ে কইরা আল্লাহ লাগাইয়া কেমনে দিবে জাহান্নামে ফালাইয়া বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে তুমি কেমনে চাইয়া চাইয়া দেখিবে আল্লাহ এই তোমার আউসের বান্দারা কেমনে জাহান্নামে ফালাইয়া তুমি দেখবা আল্লাহ ময়দানের দিকে একটু চাইয়া দেখো না আল্লাহ ময়দানের দিকে চাইয়া দেখো পাগলারা কান্দে ফাগুনের মতো এ বাবা জোরে ডাক দাও ইয়া আল্লাহ জবান খুলে জোরে ডাক দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ मैंने तुझे दिल दिया तूने मुझे कर दिया तेरा सुरी लेके मुझे परा परा कर दिया अल्लाह अल्लाह সবাইকে তোমার আশিক বানাইয়া দাও তোমার আপন পাগল না বানিয়ে কেউ নিও না রে মাওলা জানি না কার কার নাম জাহান্নামের খাতায় আছে নামগুলা কাটিয়া কাটিয়া দাও সবার নাম বেহেশতের খাতায় উঠাইয়া দাও সবার নাম মানুষের খাতায় উঠাইয়া দাও সিজদার খাতা থেকে নাম কাটিয়া দাও মানুষের খাতায় দাঁড়ি মানুষের খাতায় নাম উঠাইয়া দাও আল্লাহ একজন মানুষও জাহান্নামের আসামি বানাইও না রে মাওলা আল্লাহ মাহফিল এই মাদ্রাসা কবুল করিয়ে নাও আল্লাহ এলাকাবাসী কবুল করিয়ে নাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين বসেন তওবা হবে গায় গায় মিললে বসে আল্লাহ হ্যাঁ শুনছি একজন আগে একজন হাত দেন আল্লাহ লোহা যদি চুম্বকের সাথে লাগে লোহা চুম্বক হয়ে যায় কথা আল্লাহ বান্দারা মজলিসে আছে কার তওবা কবুল হবে জানি না গায়ে গায়ে হাত দেন বাবা গায়ে গায়ে হাত দেন নবী আমার কান্দে কয় আলী কান্দো না তোমার যুদ্ধের লৌহের পোশাক ছিলাম আমি নবী ওরে কিছু সময় পর আমারে হারাইয়া ভালো আর এই জমিনে বলার বার নাই আলী জমিনে গড়াগড়ি খায়ার কান্দে হাসান হোসেন দুই ভাই আইসে নানু আমরা রাত্রে একটা স্বপ্ন দেখছি নবী আমার কয় কি স্বপ্ন দেখছো কয় স্বপ্ন দেখলাম আমাদের মাথার উপর থেকে একটা স্বর্ণের খাট যাইতেছে ওই খাটের পরে একটা সোনার মানুষ ঘুমাইয়া রইছে কিছু সময় পর যে কোথায় গেল আর পাইলাম না নবী আমার কান্দে আর গো নাতিরা কান্দো না তোমাদের মাথার উপর থেকে যেই খাটখানা গেছে ওই খাট হইল আমি নবীর মুর্দারের খাট কিছু সময় পর আমারে হারাইয়া ভালাবা আর এই জমিনে নানা রে ভাবা হাসান হোসেন গলা ধরিয়া কান্দে আর কয় নানু ভাই আপনারে যাইতে দেব 3 দিন 4 দিন না খাইয়া থাকতাম আপনার চেহারার দিকে তাকাইতাম ক্ষুধা নিবারণ হয়ে যাইত আল্লাহু আকবার আল্লাহ নবীর চক্ষু বাইয়া বাইয়া পানি পড়ে হাসান হোসেন নানা নানা কইয়া কান্দে আলী ইয়া রাসূলুল্লাহ কইয়া কান্দে ফাতেমা আব্বু আব্বু কইয়া কান্দে দেখেন নবীর ঠোঁট লড়ে গাল বাইয়া বাইয়া পানি পড়ে আল্লাহু আকবার বলে ব্যাপার কি নবী কি কইয়া কান্দে আল্লাহ আলী মুখের কাছে কান লাগাইয়া শোনে
নবী আমার আলীর কথা কয় না, ফাতেমার কথা কয় না, হাসান হোসেনের কথা কয় না। ওরে মৃত্যুর বেলায় নবী আমার উম্মতের কথা বলে না। আল্লাহু আকবার। চোখের পানি ফেলাই উম্মতি উম্মতি কইয়া কান্দে। এ নবীর উম্মতেরা, এই উম্মত হইয়া যারা দাড়িতে পোষ দাও, ওই পোষ নবীর কলিজায় লাগে। নবী খুশি হয় না ব্যথা পায়? জোরে কর, খুশি হয় না ব্যথা পায়? আজকে যদি নিয়ত করতে পারো আমি নবীর কলিজায় আর পোষ দেব না, তোমার আমল নামায় 100 শহীদের সব জমা হইয়া যাবে। আল্লাহর নবী বলছে যে আমার সুন্নতকে মহব্বত করবে, সেজন্য আমি নবীকে মহব্বত করলো। যে আমি নবীকে মহব্বত করবে, ওই ব্যক্তি আর আমি নবী একই জান্নাতে থাকব। এ নবীর সাথে এক জান্নাতে যাইতে মনে চায় যুবকেরা? কার কার মনে চায়? কার কার মনে চায় যুবকেরা? আর নবীর কলিজায় ছুরি দেব না, এই দাড়িতে পোষ দেব না, এরকম নিয়ত হয়ে গেছে কার কার? দাঁড়াই যাও, আল্লাহ করবে, দাঁড়াই যাও যুবকরা, আল্লাহু আকবার বলে দাঁড়াই যাও যুবকরা। দাঁড়া বাবা, দাঁড়া, সবিনা মদিনা যাইতে আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসেন, কত দাড়ি কেমন যুবক দাঁড়াই গেছে, আর নবীর কলিজায় ছুরি দেবে না। আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করিও নাও। সবাই জোরে বলেন আমিন। রাত্র অধিক হয়ে গেছে, এখন তওবা করেন গায়ে হাত দিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।